রথগুলি কিন্তু এখন সব পরিষ্কার করা আছে। তোমাকে এই সাইডে দেখলাম, যেহেতু রাস্তার ওপাশ দিয়ে বাসের ব্যারিকেড করা আছে, এইটা তৈরি। এই একটা কিন্তু রথ, এরপরে কিন্তু এই সাইডেও আরেকটা রয়েছে। এই হচ্ছে জগন্নাথ দেবের যে বেদি, যেখানে জগন্নাথ দেবকে স্নান করানো হয়েছিল কিন্তু স্নানযাত্রা। তোমাদেরকে এর আগে স্নানযাত্রা দেখেছিলাম, রয়েছে কিন্তু দেখো 3টে কালার রয়েছে, কালো, সাদা আর হচ্ছে যেটাকে বলে গোল্ডেন। নমস্কার বন্ধুরা, দীপগ্নি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। তোমাদেরকে আজকে দেখাবো যে আমাদের কলকাতা সবথেকে বড় কিন্তু রথযাত্রা, সেই রথযাত্রার প্রস্তুতি কত দূর হলো সেটাই আজকে দেখাবো। আর কলকাতার কোথায় হচ্ছে সেই রথযাত্রা, তোমরা কিভাবে আসবে, সেই সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হবে। আর এই রথযাত্রায় কিন্তু পুরো পুরীর আদলে কিন্তু এই রথ সাজানো, আর কলকাতা সবথেকে বড় রথযাত্রা। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো, আমি কিন্তু এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ যে বেলঘড়িয়া রথতলা, যে শ্রী শ্রী জগন্নাথ প্রভুর মন্দির, এইখানেই কিন্তু কলকাতার সবথেকে বড় কিন্তু রথ তৈরি হচ্ছে। আর সেই রথের প্রস্তুতি কত দূর হলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু যে রথ তৈরি হয়, যে রথের কাঠামোটা পুরো পুরীর আদলে কিন্তু তৈরি হয়। দেখো, আর তোমাদেরকে দূর থেকে একবার দেখানোর চেষ্টা করছি। চলো দেখো, এই হচ্ছে রথতলা মোড়, অপোজিটে রয়েছে কামারহাটি পৌরসভা, তার পাশেই কিন্তু এই রথ তৈরি হচ্ছে। আর এই রথ দেখো পুরো পুরীর আদলে কিন্তু এই রথ তৈরি হয়, যে এখনও স্ট্রাকচার কিন্তু এখন কাপড় দিয়ে পুরো সাজাবে, সাজিয়ে কিন্তু যে পুরীর আদলের যে রথ, সেই পুরীর আদলে কিন্তু পরপর 3টে রথ হবে। দেখুন, আর এই 3টে রথের পরপর 3টে নাম দেওয়া হবে। এই হচ্ছে রথের মানে তৈরি হচ্ছে, সব রথ রং করা হয়ে গেছে, এবার রং করা এখনও চলছে। এরপরে হচ্ছে কাঠামোগুলি লাগানো চলছে, এরপরে কাপড় দিয়ে সাজানো হবে, সাজিয়ে পুরো পুরীর আদলে যেমনি রথ হয় সেই রকম কিন্তু পুরো রথটা সাজানো হবে। দেখো, আর তোমরা এই রথতলা কীভাবে আসবে, বেলঘড়িয়া স্টেশন ধরে তোমরা চলে আসতে পারবে, অটো করে কিন্তু চলে আসবে রথতলা। এছাড়া বিভিন্ন বাসে কিন্তু চলে আসতে পারবে রথতলা। এছাড়াও তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও তাহলে কিন্তু পুরো চলে আসবে, হাওড়া থেকে যে কোনো বাস করে কিন্তু চলে আসবে ব্যারাকপুরগামী বাস। এছাড়া দক্ষিণেশ্বর থেকে তোমরা কামারহাটির অটো করে কিন্তু চলে আসতে পারবে। দেখো, আর রথের গায়ে কিন্তু বিভিন্ন নকশায় কিন্তু আঁকা রয়েছে বিভিন্ন কিন্তু ছবি। দেখো, রথগুলি কিন্তু এখন সব পরিষ্কার করা আছে। তোমাকে এই সাইডে দেখলাম, যেহেতু রাস্তার ওপাশ দিয়ে বাসের ব্যারিকেড করা আছে, এইটা তৈরি হয়ে যাওয়ার পরে বাসের ব্যারিকেডগুলি খুলে দেওয়া। পরপর এখনও কিন্তু রথ পুরো প্রস্তুত হয়নি, সবে রঙের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। আর এরপরে যে এই চূড়াগুলি কিন্তু পুরো কাপড় দিয়ে ঢেকে কিন্তু যে পুরীর আদলে কিন্তু তৈরি হবে। আর তোমাদের এর আগের একটা রথ দেখলাম যে বিভিন্ন কিন্তু চিত্র ফুটিয়ে তোলা থাকে। দেখো, এই দেখো, এই চিত্রগুলি কিন্তু পরপর কিন্তু তোমরা দেখতে পারবে। দেখো, এই একটা কিন্তু রথ, এরপরে কিন্তু এই সাইডেও আরেকটা রয়েছে। এই দেখো, এই সাইডেও কিন্তু রয়েছে, পরপর কিন্তু 3টে রথ রয়েছে, 3 রকম সাজবে কিন্তু। আর যতটা সম্ভব কালকের মধ্যে কিন্তু রথ প্রস্তুতি হয়ে যাবে। আগামীকাল যেহেতু 16ই জুলাই, আগামীকাল কিন্তু রথযাত্রা রয়েছে, আর সেই রথযাত্রাতেই কিন্তু এই রথ বেরাবে বিকেল 4টের সময়। আর তোমাদেরকে বলে দিচ্ছি ভিতরে গিয়ে যে কখন কী নিয়মগুলি রয়েছে, সেগুলো জেনে তোমাদেরকে বলে দেবো। চলো এরপরে আমরা ভিতরে যে জগন্নাথের মন্দিরের ভিতরে কি প্রস্তুতি হলো সেটাও একবার দেখে নিই। চলো, আর দেখতে পাচ্ছ জয় জগন্নাথ রথতলা শ্রী শ্রী জগন্নাথ প্রভু মন্দির, বেলঘড়িয়া কিন্তু কলকাতার 56। দেখো, আর এখানে সিংহদ্বার রয়েছে 2টো, দেখতে পাচ্ছ। আর মন্দিরের ভিতরে প্রস্তুতি চলছে এখনও। দেখো, আর এই মন্দিরের ভিতরে কিন্তু প্রস্তুতি এখনও শুরু হয়ে গেছে। আর এখানে মন্দিরের ভিতরে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলছে। দেখো, আমি এখন ভিতরে চলে এসেছি, আর ভেতরে দেখো কত ঘোড়া, কাঠের যে ঘোড়া, অশ্ব কিন্তু রয়েছে ঘোড়া। এই ঘোড়াগুলি কিন্তু রথের সামনে কিন্তু লাগানো থাকবে, আর এগুলোকে কিন্তু রং করা হয়েছে। দেখো, আর এই হচ্ছে জগন্নাথ দেবের যে বেদি, যেখানে জগন্নাথ দেবকে স্নান করানো হয়েছিল কিন্তু স্নানযাত্রা। তোমাদেরকে এর আগে স্নানযাত্রা দেখেছিলাম, মাহেশের রথযাত্রার যে স্নানযাত্রা, সেটা তোমাদেরকে তুলে ধরেছিলাম।
আর এবারে তোমাদেরকে কলকাতার সবথেকে বড় রথযাত্রার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু দেখছি। আর একসাথে দেখো কতগুলি অস্ত্র রয়েছে কিন্তু দেখো, 3টে কালারের রয়েছে, কালো, সাদা আর হচ্ছে যেটাকে বলে গোল্ডেন ব্রাউন। টোটাল 4টে করে কিন্তু 4টে করে রয়েছে, 4টে করে ঘোড়া রয়েছে কিন্তু দেখো, মানে 3 4 12খানা কিন্তু ঘোড়া এখানে রয়েছে। আর এইখানে একটা এরকম সাজানো রয়েছে, এগুলো সব রথে কিন্তু সাজানো হবে। আর রথে রয়েছে মন্দিরের, প্রভুর মন্দির। এখন যেহেতু প্রভু এখন বন্ধ আছে, প্রভুকে সেই রথের সময় বের করা হবে, তাই প্রভুর এখন মন্দির বন্ধ আছে দেখো। আর এখানে আমি জেনে নেবো তোমাদেরকে যে রথযাত্রার কটা থেকে যে প্রস্তুতি, মানে যেদিন রথযাত্রা হবে সেদিন কটায় রথ বেরোবে এবং রথযাত্রা কী কী অনুষ্ঠানগুলি আছে সেগুলো কটা থেকে শুরু হবে, সেই সমস্ত কিছুগুলি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো এখানে এখন কিন্তু প্রস্তুতি চলছে এখনও। কামারহাটি রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির কমিটি রথযাত্রা উৎসব, যে আমরা সবাই ভারত মাতার সন্তান। এখানে বিভিন্ন যে তুলসী দাস থেকে শুরু করে শঙ্করাচার্য, গৌতম বুদ্ধদেব, বিভিন্ন যে মনীষী ভক্ত ভগবান মনীষীদের কিন্তু এখানে কিন্তু চিত্র তুলে ধরা রয়েছে দেখো প্রত্যেকটা জায়গায়। এই প্রভু কিন্তু আগামীকাল কিন্তু দর্শন দেবেন, মানে আগামীকাল হচ্ছে 15 তারিখ। 15 তারিখ কিন্তু 1 ঘন্টার জন্য হলো প্রভু দর্শন দেবে তার ভক্তদের, তারপর আবার সেই রথের দিনকালে কিন্তু বেরাবে প্রভু। এইটা হচ্ছে মন্দিরের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়। আর এখানে তোমরা ভোগেরও ব্যবস্থা করা, এখানে কিন্তু ভোগ দেওয়ারও ব্যবস্থা রয়েছে, যে এখানে যে ভোগ দেয় সেই ভোগের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। আর এখানে ভোগের ঘরও রয়েছে, দেখতে পাচ্ছ যে আনন্দবাজার ভোগ ঘর, এখানে কিন্তু ভোগেরও ব্যবস্থা আছে, ভোগের ব্যবস্থা করা হয়। আর যেহেতু রথযাত্রা উপলক্ষে ভোগ এখন বন্ধ আছে, আবার রথযাত্রার পর থেকে কিন্তু ভোগ শুরু হবে। আর প্রভু কিন্তু কালকেরে 1 ঘন্টার জন্য, মানে এই 10টা থেকে 11টার পরে হয়তো যত সম্ভব হয়তো বেরান উনি দর্শন দেবেন তার ভক্তদের, তারপরে আবার পরশুদিন, তারপরে সকল দর্শকদের জন্য পরশুদিন কিন্তু রথে বেরাচ্ছেন প্রভু। দেখো চলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো এখানে যে রথের যে প্রস্তুতি হচ্ছে, এবার রথের যে অনুষ্ঠান পর্ব কটা থেকে শুরু হচ্ছে এবং রথ কটা থেকে বেরোবে সেই সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছে এখানে। চলো দেখো এখানে কিন্তু কত সুন্দর প্রভুর যে শ্রীকৃষ্ণ রাধার কিন্তু কত সুন্দর লীলা পর্ব কিন্তু কত সুন্দর দেওয়া রয়েছে ব্যানারে দেখো। আর এই সাইডেও রয়েছে। প্রভুজির কাছ থেকে শুনে নিলাম যে আগামী 16ই জুলাই কিন্তু যে রথযাত্রা রয়েছে, রথযাত্রার দিন 10টা থেকে কিন্তু মন্দির খোলা হবে এবং 10টা থেকে বিভিন্ন নিয়ম প্রক্রিয়া শুরু করা হবে এবং কিন্তু 12টার সময় যে ভোগদান প্রক্রিয়া, প্রভুকে সেই ভোগদান প্রক্রিয়া শুরু হবে এবং 1টার সময় কিন্তু প্রভুকে বের করানো হবে 1টার সময়, এবং 1টার সময় যে রথে বের করানোর পরে কিন্তু বিকেল 4টের সময় রথের দড়িতে কিন্তু টান পড়বে। আর তোমরা এখনও যারা যারা ভাবছো যে রথে কোথায় যাবে, কোনখানে যাবে, তারা কিন্তু অবশ্যই এই রথতলা, কামারহাটি রথতলায় কিন্তু এই রথের উৎসবে চলে আসতে পারো, যেখানে হচ্ছে কলকাতার সবথেকে বড় রথযাত্রা। হাজার হাজার মানুষ কিন্তু এই রথযাত্রার দড়িতে টান দেওয়ার জন্য আসে। তাই তোমাদের কাছে এখন তো অনুরোধ, তোমরা যারা ভাবছো যে এখানে একবার আসো এই রথযাত্রায়, আসলে কিন্তু খুবই আনন্দিত হবে। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যারা রথতলাবাসী থেকে শুরু করে বহনগরবাসী এবং কামারহাটিবাসী যারা দেখছো, তারা ভিডিওটা বেশি করে শেয়ার করো, যাতে এই রথযাত্রায় এবারে সকল মানুষ কিন্তু এখানে এসে একত্রিত হতে পারে। চলো আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন একটি পর্বে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ।